নমস্কার বন্ধুরা, আরও একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। বাচ্চাদের সন্ধ্যাবেলার টিফিনে এটা তোমরা বানিয়ে দিতে পারবে। এটা হচ্ছে নুডলস মোগলাই পরোটা, যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয় এবং বাড়ির বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দের। যে কোনো সময় এটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। খুব অল্প উপকরণ দিয়ে এটা তৈরি করা হয়। তো কতটা মুচমুচে আর কুড়মুড়ে মোগলাই পরোটা হয়েছে তোমরা একবার দেখে নাও। প্রথমে যেটা করতে হবে, আমাকে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে। নর্মালি গরম জলে সিদ্ধ করে নিয়ে আমি প্লেন ঠান্ডা জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেছিলাম। তারপর নুডলসটার জল ফেলে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এদিকে নিয়েছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। লঙ্কাটা কিন্তু একটু বেশি রয়েছে, তোমরা একটু কম করে ব্যবহার করতে পারো। এখন ফ্রাইং প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ কুচিটা। খুব অল্প সময় দেখো চটজলদি একটা টিফিন, এবং এটা খেতে দুর্দান্ত টেস্ট। চাইলে তোমরা এর মধ্যে কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো, গাজর, ক্যাপসিকাম, বিনস। আমি এখানে কোনো কিছুই দিইনি, শুধুমাত্র একটু টমেটো দিয়েছি। ভালো মতো আমি ভেজে নেব হালকা আছে। পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিলাম লবণ। এখানে স্বাদ মতো আমি লবণটা দিয়েছি। আর এখানে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা নুডলসটা। নুডলসটা সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সস। এখানে আমি দিয়েছি সয়া সস আর দিয়েছি একটু ম্যাগি ম্যাজিক মশলা, যেটা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দের। তবে চাইলে এটা তোমরা স্কিপ করে যেতে পারো। আমি এখন ঠান্ডা করে জন্য একটু সাইড করে রেখেছি নুডলসটা। আর এখানে এখন আমি ময়দাটা মেখে নেব। তার জন্য এখানে আমি 1 বাটি ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখন ময়দাটাকে আমি একটু জল দিয়ে ভালো মতো মেখে নেব। আর ময়দাটার মধ্যে তেলটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। এখানে 2 চামচ আমি তেল দিয়েছি। চাইলে তোমরা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারো। তেল অথবা বাটার দিলে কি হবে, একটু ভালো মুচমুচে হবে। মোগলাই পরোটা খেতেও খুব সুন্দর হবে। দেখো আমি মুঠো করছি, কি সুন্দরভাবে মুঠো হচ্ছে। তার মানে ময়ামটা আমার একদম পারফেক্টলি হয়েছে। এখন অল্প অল্প জল দিয়ে, নর্মালি জল, ঠান্ডা, নর্মাল একদম ঠান্ডা জল, এটা দিয়ে আমি এখন মেখে নেব। একটু নরম করে মাখবো, বেশি একটা শক্ত মাখবো না। আজকে এই ইউনিক টিফিনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে। এবং ভালো লাগলে কিন্তু একটি লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে রাখবে। আমি যখনই নতুন রেসিপি আপলোড করব, নোটিফিকেশানটা তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার ফেসবুক পেজটিকেও কিন্তু ফলো করতে ভুলবে না। বন্ধুরা দেখো আমি কিন্তু লেচি কেটে নিয়েছি, এবং এখানে 5টা লেচি হয়েছে, আর একটু বড় বড় লেচি আমি কেটেছি। এখন এখান থেকে আমি পুরটা তৈরি করব। তার জন্য প্রথমে একটা লেচি নিয়ে আমি রুটির মতো করে ভেলে নিয়েছি। কিভাবে পরোটাটা বানাচ্ছি তোমরা দেখো। তো পরোটাটা বানাবার জন্য প্রথমে একটা লেচিটাকে আমি রুটির মতো করে বেলে নিচ্ছি এরকমভাবে। আর যতটা বড় করে এটা বেলবে ততটাই ভালো হবে, এবং ভেতরে সুন্দরভাবে পুরটাও ঢুকবে। এখন নিয়েছি একটু প্লেন জল। এখন জলটা আমি সাইডে রেখেছি, আর এখানে চাউমিনটা, মানে নুডলসটা বা চাউমিন দিয়ে ওটা তোমরা করতে পারো। এটাকে মাঝখানটা আমি এভাবে দিয়ে দিলাম, আর সাইডটা দেখো একটু জল মাখিয়ে নিচ্ছি, কারণ জলটা না আঠার কাজ করে। একটু জল এভাবে মাখিয়ে নেবে রুটিটার গায়ে, দেখবে খুব সুন্দর আঠার মতো এটা লেগে থাকবে। আর এ দেখো আমি এরকমভাবে ভাঁজ করে নিয়েছি। খুব সহজে কিন্তু এই ভাঁজটা হয়ে যায়। এবং দুটো সাইডেও কিন্তু আবার একটু জল দিয়ে দিলাম। এবার এইভাবে মাথা দুটোকেও আমি ভাঁজ করে দিচ্ছি। একটা তৈরি হয়ে গেল, সেকেন্ড আরও একটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তোমরা এই কায়দায় তোমরা অবশ্যই বানিয়ে দেখবে বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আর ভাঁজ করার পর কিন্তু অবশ্যই একটু কাঁটা চামচ দিয়ে গাগুলো এরকম করে দেবে ফুটো মতো। এতে কি হবে, আমার ভালোভাবে তেলটা ভেতরে আর কি ঢুকবে এবং খুলে যাবে না, সুন্দর করে এটা ভাজা হবে। আর সবগুলো আমি একরকমভাবে তৈরি করে নিয়েছি। এখন তেলটা গরম করে মানে হালকা আছে, আমি মোগলাই পরোটাগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম, এবং খুব আস্তে আস্তে আমি এটা ভাজতে থাকবো। আর ফুটো করার আরও একটা উপকার হচ্ছে যে এটা তেলের মধ্যে দেওয়া মাত্রই কিন্তু খুলে যাবে না, যে ভাজটা করা হয়েছে ওই ভাজটা খুলবে না। এয়ারে অনেক সময় প্রেশারে না খুলে যায়, তো সেটা কিন্তু হবে না। তার জন্য একটু কাঁটা চামচ দিয়ে গাটা একটু জাস্ট ফুটো মতো করে দেওয়া, আর কিছুই না। আর দেখো কি সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে। একদম হালকা আছে, এটা ভাজতে হবে একটু সময় নিয়ে। তো এখানে আমি যেহেতু ভিডিও শ্যুট করছি, একটু তাড়াতাড়ি ফাস্ট এটা দেখানো হয়েছে। কতটা মুচমুচে এবং রঙটা কতটা সুন্দর এসছে তোমরা দেখেই বুঝতে পারছো। চলো এইভাবেই সবগুলো কিন্তু ভেজে নিয়েছি।
দেখো কত সুন্দর দেখতে লাগছে, সসের সাথে গরম গরম পরিবেশন করো, এই ওয়েদারে খেতে খুব ভালো লাগবে যে কোনো সময়। আশা করছি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে রেসিপিটা শেষ করছি। আর বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই এটা তৈরি করে খাবে। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।